তখনও সকালের সূর্য আলো ছড়ায়নি। ফজরের নামাজের পরেই অসুস্থ ভোটারের খোঁজ নিতে তার বাড়িতে ছুটে গেলেন এক প্রার্থী। বলছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুর ৪ আসনে বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের কথা। তার সংসদীয় আসন কাপাসিয়া উপজেলার অসুস্থ ভোটার সুমনের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েই শুরু করেন দিনের নির্বাচনের প্রচারণা। এ সময় রিয়াজুল হান্নানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে দেন অসুস্থ সুমন। তার চোখের এই পানি কষ্টের নয়, বরং ভালোবাসার কৃতজ্ঞতার। সুমন বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকলে কেউ তার খোঁজ নিতে আসেনি। এ সময় তিনি বলেন, আজকের এই দিনটি তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে থেকে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যেতে চান বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। প্রতিদিন এভাবেই নিজ সংসদীয় আসনের অলিগলি চষে বেড়ান মানুষের খোঁজ নিতে। রুহুল আমিন শারীরিক প্রতিবন্ধকতার কারণে একটি লাঠির উপর ভর করে চলতে হয় তার। তবুও প্রতিবন্ধকতা কাটিয়ে শাহ রিয়াজুল হান্নানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন রুহুল আমিন। বলেন, মনের ভালোবাসা থেকেই এসেছেন তিনি, কারণ একজন রিয়াজুল হান্নান নিশ্চয়ই বিজয়ের পরেও সাধারণ মানুষের পাশে এভাবেই থাকবেন, প্রত্যাশা রুহুল আমিনের। এই যে আজকে এই সভাতে ওনারে আমরা মনে প্রাণে বুক ভরিয়া ওনার আইসে আমরা অনেক খুশি। ওনার আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ। সবার লইয়া আমরা ভোট কেন্দ্র সকাল সকাল যাইব। প্রত্যাশা ওনা আমার এলাকার গর্ব। ওনার কাছে যে কোনো আমি বিচার আচারের লাগে আমি যাইলে পাবো, আমি যে অসল আমি একটু সহযোগিতা ওনার কাছ থেকে পাবো। ক্ষমতা ছাড়াও যে মানুষের মনে জায়গা করে নেওয়া যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান। বাবার যোগ্য উত্তরসূরি হয়ে তিনিও কাপাসিয়ার উন্নয়নে ভূমিকা রাখবেন, এমনটা প্রত্যাশা করেন গাজীপুর ৪ আসনের ভোটাররা। তার বাপে রাস্তাঘাট অনেক কিছু করছি। কাপাসিয়া টু আমরা আইটা গেছি, কাপাসিয়া ফুরিয়ে যাচ্ছি না। আর সকালে গেলে হাঞ্জালা আইসি, আর অনেক 10 মিনিটে যাওয়া যায় কাপাসিয়া। তার বাপের অবদান তো রাজাউল হান্নানের বাপের অবদান, আর কেউ তো এইগুলি করছেন। স্থানীয় ভোটাররা জানান, কাপাসিয়া উন্নয়ন থেকে বঞ্চিত, তাই উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে শাহ রিয়াজুল হান্নানকেই আগামীর সংসদ সদস্য হিসেবে দেখতে চান তারা। ভোট দেব আমাদের দেশের এলাকার উন্নয়নের জন্য। আমরা 17 বছর আমরা কেন যেতে পারি নাই বিরোধী দলের জন্য। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এখন আমরা কেন্দ্রে যাব, এবার জয়মুক্ত করে রিয়াদ ভাইকে ভোট দেব। মানুষ খুব ভালো, আমরা বুঝছি না, এখন আমরা বুঝছি। এখন রিয়াজ ভাইরে আমরা ভোট দিয়া ফুলের মালা দিয়া যে মাঠাইতেন যেমন যায়, আর আঙ্গর দুঃখ কষ্ট যে রিয়াজ ভাই মিটাইতেন। এদিকে নির্বাচিত হলে গাজীপুর ৪ আসনকে কিভাবে সাজাবেন সেই পরিকল্পনার কথা জানাতে কালের কণ্ঠের মুখোমুখি হয়েছেন বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। প্রথম কথাতেই জানান, মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত হাতে লড়বেন তিনি। আমি প্রথম যেটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিব সেটা হলো মাদকমুক্ত কাপাসিয়া, যেটা দৃশ্যমান একটা পরিবর্তন আনবে। আমাদের যে সামাজিক যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সেটার জন্য মাদকের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করবো ইনশাল্লাহ, যদি কাপাসিয়াবাসী আমাকে সমর্থন দেয়। সেটা আমাদের আপনারা দেখে থাকবেন যে একটা পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে, যুবকরা আপনার বিপথে গিয়ে একদম জীবন ঝরে যাচ্ছে খুব কম বয়সে। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদের এই সামাজিক এই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এ সময় গাজীপুরের ৪ আসনের এই প্রার্থী বলেন, কাপাসিয়ার মানুষের জন্য একটি পরিকল্পিত নগর উপহার দিতে চান শাহ রিয়াজুল হান্নান। বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেও পা মাটিতেই রাখতে চান, সামিল হতে চান খেটে খাওয়া সাধারণ মানুষদের কাতারে, তাদের ভাগ্য বদলের কারিগর হতে চান তিনি। আমাদের কাপাসিয়াতে একটি সরকারি একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেটাকে আরও আধুনিকায়ন করা, যুগোপযোগী করা, যেন বিদেশে যারা যাবে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সনদপ্রাপ্ত হয়ে বিদেশে গেলে তারা ভালো বেতনে চাকরি পায়। এটা একটা আমাদেরকে, আমি মনে করি এটা আমাদের কমিটমেন্টে, আমার নির্বাচনের অঙ্গীকারে এটা আছে। জনগণকে কল্যাণে এবং জনগণের জন্য কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে। কাপাসিয়া জনগণের সুখে দেখে পাশে থাকা, এই কারণেই আমি আশা করছি কাপাসিয়াবাসী আমাকে সমর্থন দিবে সামনের নির্বাচনে। নিজেকে ক্ষমতার দাপটে হেভিওয়েট প্রার্থী ভাবতে চান না শাহ রিয়াজুল হান্নান।
বলেন জনগণের ভালোবাসার ভিত্তিতে হেভিওয়েট হতে চান তিনি। ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ গাজীপুর 4 আসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের মোট 4 জন প্রার্থী। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 2,80,000। নির্বাচনে জয় পেতে বিপুল সংখ্যক এই ভোটারদের ঘিরেই চলছে নানা সমীকরণ। সাতমান সাকিব, কালের কণ্ঠ।